সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, গুড ইভিনিং সকলকে। সো আমি এখন আছি আমার একটা অন্যতম প্রিয় জায়গায়, লাইক বাড়িতে এলে আমি এখানে আসি এবং এর আগেও আমি একটা ব্লগ দিয়েছি এখানে। সেটা যদি না তোমরা দেখে থাকো, আমি প্রবাবলি এই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আমার এই জায়গাটা আসতে খুবই ভালো লাগে। আসলে আমার এই জায়গাটা হচ্ছে আসলে আমার দাদুর বাড়ি থেকে অনেকটা কাছে। তো মানে আমার দাদুর বাড়ি থেকে অনেকটাই কাছে, তো আমার খুব ভালো লাগে এখানটা আসতে। তো তোমাদের দেখাই যে দেখো, তো এখানে ওপরে দিয়ে যাব, এখন গিয়ে এখানে একটা নদীও আছে, তো সেখানেও যাব। খুব একটা শান্ত জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আমি বারে বারে আসি, বাড়ি এলে আমাকে এই জায়গাটা মাস্ট একবার হলেও আসতে হবেই। আমার দাদুর বাড়িতে এসে আমাকে একবার আসতেই হবে এখানে। তো এখানে একটা মন্দিরও আছে। আর তখন আমার মনে আছে স্কুল টাইমে আমি অনেক বন্ধুদের সাথে পিকনিক করতে আসতাম এখানে। সেই সব দিনগুলো মনে পড়ে যায়, কারণ এখানটায় তখন হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক করতে আসতাম। কারণ এই জায়গাটা তখন আরও গাছপালা ছিল। এখন দেখতে পাচ্ছি দেখো কালো কালো হয়ে আছে, দেখতে পেয়েছো? এ দেখো কালো কালো হয়ে আছে, পুড়িয়ে দিচ্ছে সাধারণত। বাট স্কুল টাইমে, যখন আমরা স্কুল টাইমে ছিলাম তখন আরও গাছপালা ছিল এখানে। আর পিকনিক করতে যেই মজা লাগতো, সেরা মজা লাগতো, কারণ এখানে একটা নদীও আছে। পরে আমরা স্নান টান করতাম সেখানে নদীতে গিয়ে। তো পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, পুরোনো দিনগুলোর কথা ভাবলেই একটা নস্টালজিক ফিল হয়। তো চলো তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাচ্ছি, সেই নদীটার কাছেও নিয়ে যাচ্ছি। তো সত্যি কথা বলতে কি, যারা যারা গ্রামের জীবনযাপন পছন্দ করো আমার মতো, তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আমি তোমাদের দেখাই, এই যে দেখো, ঠিক আছে, ওই যে দেখো গরুর গাড়ি আসছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে। আর ওই যে দূরে নদী, বাট আমি দেখতে পাচ্ছি নদীর জল শুকিয়ে গেছে, কারণ মার্চ মাস চলছে, গ্রীষ্মকাল, তার কারণে। সত্যি কথা বলতে কি, আমি ব্যাঙ্গালোরে থাকি, শহরের জীবন ভালো, বাট আমি ভিলেজ বয়। আমার গ্রামের জীবনযাপন সত্যি অনেক ভালো লাগে। এই স্লো লাইফটাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। তো এটাই, এনি ডে গ্রামের জীবনযাপন আমার সত্যি করে অনেক ভালো লাগে, অনেক অনেক অনেক। আমি গ্রামের জীবনযাপনই চয়েস করব। তো এই দেখো পুরো, এই যে এটা হচ্ছে রোড, ঠিক আছে, এটা দিয়ে এখন যাব আমি। ওই সেখানে হচ্ছে নদী, ওই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখো, ঠিক আছে, ওই শেষ প্রান্তে এখন যাবো। আর এটা হচ্ছে রোড একদম, ঠিক আছে, টিপিক্যাল ভিলেজ রোড। তো প্রত্যেকবারের মতোই বলবো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে আমাকে ফলো করে দাও। তো এই রাস্তাটা অনেকটা ছোট এবং অনেক ন্যারো। তো নিচে থেকে অনেক গরুর গাড়ি আসছে। তো আমি বাইকটা নিয়ে যেতে অসুবিধা হচ্ছিলো, কারণ এখানটা এবার হচ্ছে এটাই শেষ, ঠিক আছে। নিচে নদী আছে, যেটা তোমাদেরকে বললাম, ওই নদীর ওখানে গিয়ে কিন্তু আর কিছু নেই। তো গরুর গাড়ি আসছে, তাই জন্য ওপরে হচ্ছে আমার বাইকটা পার্ক করে দিয়ে এলাম, ঠিক আছে। অসুবিধা করে তো লাভ নেই মানুষের, কারণ গরুর গাড়ি যাতায়াত করছে। আর এই যে শুধু সবুজ আর সবুজ। এই গ্রামের এই শান্ত জীবন আমার প্রিয় গাইস, সত্যি কথা বলতে কি অনেক সুন্দর লাগে আমার। আলাদা কারণও আছে, কারণ হচ্ছে আমি গ্রামের ছেলে, ছোটো থেকে আমি গ্রামেতেই বড় হয়েছি, তো তাই জন্যই। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? ওই যে সামনে গাইস দেখতে পাচ্ছ তোমরা, নদীটা চলে এলাম, বাট শুকিয়ে গেছে পুরো। হ্যাঁ, অল্প একটু জল আছে, এই যে এই সাইডটা একটু জল আছে, আর এই সামনেটা একটুখানি জাস্ট জল আছে, বেশি জল নেই। বাট এরিয়াটা দেখছো গাইস, ওই দেখো পেছন পর্যন্ত, একদম এই সাইড পর্যন্ত, ঠিক আছে। বাট পুরো জায়গাটা হচ্ছে পুরো জল শুকিয়ে গেছে, সেরকম জল নেই। আর এখানটায় আমরা পিকনিক করে, তখন বন্ধুদের সাথে পিকনিক করে এখানে চান করতাম। এই যে সেই নৌকাটা, এখানে আমার একটা ফটো আছে, ঠিক আছে। পুরো ব্যাপারটা পুরো নস্টালজিক লাগছে আমার ভাই, সত্যি কথা বলতে কি, কারণ আমি স্কুল টাইমের কথা মনে পড়ে যাচ্ছে ভাই। স্কুলের বন্ধু তোরা যারা দেখছিস, তো দেখে নেয় ভাই সেই জায়গায় আবার, ঠিক আছে। অনেক মেমোরিজ আছে তোদের সাথে। তো এটাই ভাই, দেখো ভাই কত সুন্দর ভাই জায়গাটা। এখানেই ঠিক আমরা এখানেতেই স্নান করতাম। আর ওখানে যেখান থেকে আমি এলাম, ওখানটায় আমরা পিকনিকে রান্না বান্না সব কিছু করতাম, আর এখানে এসে আমরা স্নান করতাম। তখন হচ্ছে পুরো এগুলো ভরা থাকতো ভাই,
পুরো জলে ভর্তি থাকতো, পুরো এই এই এরিয়াটা এতটা খালি থাকতো না, যে এখানটা যেমন খালি, এখানটা একটু জল আছে, আবার ওই দিকটা খালি, বাট খালি থাকতো না, এটা পুরো জায়গাটা পুরো জলে ভর্তি থাকতো ভাই, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ওই পার্টটা আমি কোনো দিন যাইনি, এমন মনে হয় ওই পার্টটায় হচ্ছে অন্য গ্রাম, ঠিক আছে, অবশ্যই অন্যই গ্রাম ওটা, বাট ওই পার্টটা আমি কোনো দিন যাইনি, ঠিক আছে। বাট এদিকটাই যেটা খুব সুন্দর লাগছে, কিছু জিনিস পুরোনো কথা কিছু মনে পড়ে যাচ্ছে, ব্যাপারটা এত সুন্দর লাগছে কী বলবো, এই ফিলিংসটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। বাট তুমি ভিডিও স্টার্টিংয়ে তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি কতটা এক্সাইটেড লাগছিলাম ভিডিওর প্রথমেই। তো এটাই, সন্ধ্যা প্রায় হয়েই গেল, 6টা 5 বাজছে, আর খানিকক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, আর ভেতরে কিন্তু জঙ্গল পুরো, ঠিক আছে। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। আর ব্লগের মধ্যে তোমরা শুনতে পেয়েছো কি না জানি না, আমি ওই দূর থেকে জঙ্গলের ওখান থেকে আমি শিয়াল চিল্লানোর আওয়াজ পাচ্ছি, মানে একটা দুটো না, অনেক কটা শিয়াল চিল্লাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তার মানে শিয়ালও আছে এখানে, অবশ্যই থাকবেই, জঙ্গল এরিয়া তো থাকবেই, তাই না। তো ওটাই, সন্ধ্যা হয়েই এসেছে, এবার আমি চলে যাব। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো